একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ, যে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.7 ভাগে উন্নীত ছিল, যে বাংলাদেশে আমরা দারিদ্রের হার 18-তে নামিয়ে এনেছিলাম, 18 ভাগে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, মানুষ না খেয়ে মারা যায়নি। কিন্তু মাত্র একটা বছর, এই এক বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল? অবশেষে ভারতে দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 অগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর এরপরে দেশে থাকা নেতাকর্মীরা কঠিন এক মুহূর্ত পার করে। নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের অস্তিত্ব বেশ হুমকিতে পড়ে। কিন্তু গেল ডিসেম্বর মাসে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের উপর সেই দায় চাপানোর পর আওয়ামী লীগের অস্তিত্ব তলানিতে পৌঁছায়। আজ একটানা 15 বছর শাসন করা দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। তাই এবার নতুন বছরের শুরুতে সেসব সহিংসতার ঘটনায় এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ সেই সাজানো গোছানো দেশটাকে জঙ্গি ফ্যাসিস্ট স্বার্থপর ক্ষমতালোভী ইউনূস আমার দেশটাকে বিক্রি করে মাত্র 1 বছরের মাথায় সবকিছু ধ্বংস করে দিয়েছে। একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আজ আমাদের উপর সেই দায় চাপিয়ে আমার নিরীহ নেতাকর্মীদের আজকে গুম খুন করে তাদের শেষ করে দেওয়া হচ্ছে। আবেগ আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন, আজ মানুষকে ভুলবাল বুঝিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুল মেসেজ দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করছে সে। তাই দেশবাসীকে বলবো, এই দেশ বিক্রি করা জঙ্গি ইউনূসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা তার এসব পাতা ফাঁদে পা দেবেন না।